করে দাও। খুব এক্সাইটেড ফার্স্ট টাইম দার্জিলিং আমাদের, খুব এক্সাইটেড। আশা করি জার্নিটা ভালো হবে। এই এনজিপি থেকে আমরা দার্জিলিংয়ে রওনা দিলাম, আশা করি ভালোই হবে জার্নিটা। মাম্মা বাই 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 বাই। কিন্তু তো আমাদের আগের ভিডিওটা ছিল কি করে আমরা এনজিপিতে এলাম পুরো শিয়ালদা থেকে। আমাদের ট্রেনটা ছিল দার্জিলিং মেল, যেটা শিয়ালদা থেকে রাত 10:15 ছাড়ে। আর এখানেতে এসে দেখেইছি যে আমাদের টয় ট্রেনটা আজকের ক্যান্সেলই ছিল। সবার মনটা প্রথম দিকে সত্যি খুবই খারাপ ছিল যে এত আশা করে এলাম, ভাবলাম যে টয় ট্রেনে করেই দার্জিলিং যাব, কিন্তু যেহেতু হলো না, আজকে এই টয় ট্রেনটা ক্যান্সেল হলো। টাকাটা অবশ্য পেয়ে যাওয়া হবে। আর এখন মোটামুটি আমরা একটা গাড়ি বুক করে নিয়েছি, যেটার ভাড়া ওই নিচ্ছে 3200। এখানে মোটামুটি 3500-এর মধ্যে গাড়ি পাওয়া যাবে। তো লোক যেমন সেই মতো এদের ভাড়া হয়। তো আমরা যেহেতু 11 জন আছি, তাই আমাদের ভাড়াটা 3200, 3000 3500 টাকাই বলছিল। তো আমরা অনেক বলে করে আমাদেরকে 3200 টাকাই নিল। বাসও আছে, কিন্তু আমরা এই গাড়িটাকেই নিলাম। তো মোটামুটি আমাদের জার্নি এখন এই এনজেপি থেকে পুরো দার্জিলিং, ওই বললো যে 4 ঘন্টা 4.5 ঘন্টা টাইম লাগবে। আর এখানকার ওয়েদারটা আমার এখন কলকাতার মতোই ঠান্ডাটা লাগছে, কিন্তু ড্রাইভার যিনি তিনি বললেন যে দিদি এরপরে কিন্তু অনেকটা ঠান্ডা আছে, এরপরে মানে আর আধ ঘন্টা দূরে গেলে কিন্তু এই ওয়েদারটা থাকবে না, পুরো চেঞ্জ হয়ে যাবে। তো যাই হোক, আমার তো এখন বেশ ভালোই লাগছে এই ওয়েদারটা। আর যেহেতু শীতকাল, তো দার্জিলিংয়ে তো এখন অনেকটাই ঠান্ডা, সেটা তো আশা করাই যাচ্ছে। তো আজকের আমার পুরো ভিডিওটা মেনলি থাকছে এই এনজেপি থেকে দার্জিলিংয়ের পুরো রাস্তার ভিডিওটা। আর মাঝে মাঝে একটু গল্প করব, আর আপনাদেরকেও শেয়ার করব এই পুরো রাস্তাটা কেমন। তো চলুন আজকের ভিডিওটা দেখতে থাকুন আমার সাথে। তো আমাদের গাড়ি মোটামুটি 10 মিনিট আগেই ছেড়ে দিয়েছে, আর গাড়ির স্পিডও মোটামুটি অনেকটাই বেশি আছে। তো যাই হোক, আমাদের ড্রাইভার দাদা বলছিলেন যে এখানে যে ওয়েদারটা আছে সেই ওয়েদারটা কিন্তু আর একটু পরে চেঞ্জ হবে। মানে এখানে প্রতিটা জায়গায় ওয়েদার নাকি একটু অন্যরকম। আর এই যে দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে, আর তার উপর দিয়ে মেঘ, মনে হচ্ছে পাহাড়টা যেন মেঘ ছুঁয়ে গেছে। সত্যি দার্জিলিংয়ের নেচারের কোনো রকম তুলনা হয় না। মানে এটা যেন একটা স্বর্গ। যদি কাশ্মীর পৃথিবীর ভূস্বর্গ হয়, আমাদের কলকাতাবাসীর কাছে দার্জিলিং হচ্ছে আমাদের কাছে স্বর্গ। আর এখানে ড্রাইভার দাদা বলছিল এই দেখুন আমি এটা চা বাগান দেখতে পাচ্ছি, কিন্তু এখানকার ড্রাইভার দাদা বলছেন যে এই মানে এনজিপির এখানে চা থেকে নাকি মিরিকের চা খুবই ভালো। যদি কারো কেনার ইচ্ছা হয় তো মিরিক থেকে নাকি চা কিনতে পারেন। তো আমাকে সাজেস্ট করছিল, আমিও আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম আর কি। আমি এখানে যতই যাচ্ছি একটা জিনিস লক্ষ্য করছি, এই দুই ধারে হলুদ হলুদ ফুলগুলো। মানে আমি যতবারই যতটা আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে, আমি দুই ধারে এই ফুলগুলো লক্ষ্য করছি। আমি জানি না এই ফুলগুলোর কী নাম, কিন্তু পুরো জায়গাটা জুড়ে এই হলুদ ফুল গাছই আছে। যাই হোক, আমরা এখন অনেকটা দূরে এগিয়ে গেছি। তো দার্জিলিং আসার জন্য আমরা প্রায় 2 মাস আগে টিকিট কেটে রেখেছিলাম, কারণ এই সময় মানুষ ঘুরতে আসে, তাই ভিড়টা অনেকটা বেশি থাকে। আর আমরা যেহেতু মোটামুটি, আমার হাজব্যান্ড ব্যাংকে চাকরি করে, তো ব্যাংক কোয়ার্টার বুক করেছিল। আর দাদাভাই যেহেতু রেলে আছে, তো দাদাভাইও রেল কোয়ার্টার বুক হয়েছিল। যে প্লাস আমরা আরেকটা রুমও বুক করেছিলাম, সেটা হচ্ছে সিলভার পয়েন্ট, যেটা রিলায়েন্সের সামনে। ওই আমাদের 4 দিনে 11,000 টাকা সামথিং নিচ্ছে, একটু 11,000-ই মতো নিচ্ছে। তো অলরেডি আমরা এনজিপি থেকে অনেকটা দূরে চলে এসেছি। এবার দার্জিলিংয়ের মোটামুটি বর্ডার পয়েন্টে চলেই এসেছি। তো সেটা দেখেই তোমরা বুঝতে পারছো। তো এখানে হোটেলগুলো মোটামুটি একটু আগে থেকেই বুক করতে হবে,
বিশেষ করে যখন ডিসেম্বর জানুয়ারি মাসে কেউ ঘুরতে আসবে তাদেরকে একটু বলবো তারা অনেক আগে থেকে যদি বুক না করে, সত্যি হোটেল পাওয়াটা খুবই চাপের আছে, কারণ এখানে প্রচুর ভিড় হয়। কারণ এই সময় তো মানুষ ঘুরতে আসে। আর গল্প করতে করতে মোটামুটি আমরা একটা জায়গায় হোটেল এসে দাঁড়িয়েছি, কারণ বাচ্চাদেরও খিদে পেয়ে গেছে আর আমাদেরও খিদে পেয়ে গেছে। প্রায় 2 ঘন্টা গাড়ি চালানোর পর আমরা অলরেডি দার্জিলিংয়ের মধ্যে ঢুকে পড়েছি। তো এটা একটা হোটেল যেটা থেকে আমরা খাচ্ছিলাম। তো আমরা এখানে মোমো খেলাম, আমাদের মোমো খাবার পার হেড সবাই নিল 100 টাকা। তো আর 2-1 জন ভাতও খেয়েছে, মানে 3 জন ভাত খেয়েছে। ভাত 160 টাকা করেই নিল, সেটা হচ্ছে সবজি ভাতই, কোনো মাছের তো কোনো বালাই নেই। তো যাই হোক, আর এটা দেখো দার্জিলিংয়ে আসার ঢোকার সঙ্গে সঙ্গে ওয়েদারটা পুরোটাই কিন্তু চেঞ্জ। আমি এখানে কিন্তু অলরেডি মেঘলা মেঘলা ওয়েদার একটা পাচ্ছি, আর আমাদের কিন্তু ঠান্ডাও লাগছে। তো যাই হোক, পুরো খাবার দাবার এখানে আমার মনে হলো অনেকটাই হাই আছে, কারণ রেটটা তো যেহেতু এটা ট্যুরিস্ট প্লেস সেটা তো স্বাভাবিক। আর এই দেখো আমরা এখন কার্শিয়াংয়ের মধ্যে ঢুকে পড়েছি। কার্শিয়াং মানেই তো সেটা দার্জিলিংয়ের কিন্তু যাই হোক আমার অসাধারণ লাগছে। আর ওয়েদারের কথা বলবো, এনজিপির ওয়েদার আর এখানকার ওয়েদার পুরো আকাশ পাতাল তফাৎ। আমরা এখানে জ্যাকেট পরতেই হলো, যেটা আমার এনজিপিতে পরতে হয়নি। এটা সোয়েটারই আমার হয়ে যাচ্ছিলো। আর বাচ্চারা অনেক টায়ার্ড হয়ে গেছে, ওরা ঘুমিয়ে গেছে। তো চলুন বাকিটা আর দেখতে থাকুন আমার সাথে। একটা জিনিস বলা ভালো, যাদের বমিটিংয়ের প্রবলেম তাদের কিন্তু এই পাহাড়ি রাস্তা জার্নির সময় অবশ্যই বমির ওষুধ সাথে নিয়ে রাখা ভালো, আর আগে থেকে খেয়ে নেওয়াটা আরও বেশি বেটার তাদের জন্য। আমি তো এখানে বলছিলাম আমার হাজব্যান্ড ব্যাঙ্ক ওয়াটার বুক করেছিল, ওই পার হেড 100 টাকা করেই নেবে ব্যাঙ্ক ওয়াটার, বা যারা রেল কোয়ার্টার বুক করে। ব্যাঙ্ক কর্মী বা রেল কর্মী হতে হবে অবশ্যই, কিন্তু যেরকম আমার সাধারণ মানুষ যদি কেউ হোটেল বুক করে এই সময় মোটামুটি ওই 2500-3000 ভালো হোটেল তারা পেয়ে যাবে। কিন্তু খাবার দাবারটা একটু ধ্যান দিয়ে দেখতে হবে। আমরা যে হোটেলটা, আমি নর্মাল আরেকটা হোটেল বুক করেছি, সেটা সিলভার পয়েন্ট, রিলায়েন্সের সামনে, যথেষ্ট ভালো হোটেল ওটা, রিভিউ ভীষণ ভালো, ব্যবহারও ভীষণ ভালো, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমাদের 3টে হোটেলেই বুক হয়েছে, 1-2টো ব্যাঙ্ক ওয়াটার। আর ব্যাঙ্ক ওয়াটার সেটাও কিন্তু মল রোডের জাস্ট সামনেই আছে। তো হোটেলটা এখনও যেহেতু যায়নি, কিন্তু সিলভার পয়েন্ট যে হোটেলটা সেটা আমার আরেকজন বন্ধু একবার গেছিলো, তো বললো খুবই ভালো। আর এখানে প্রতিটা বাড়ি কাঠের বাড়ি, আর বাড়ির সামনে সব টয় ট্রেনের লাইন। তো যাই হোক, এখানে বাড়িটাতে প্রতিটা বাড়িতেই কেউ না কেউ ফুলের গাছ লাগিয়েছে, আর বিভিন্ন ভ্যারাইটির ফুল গাছ, জাস্ট অসাধারণ। কাঠের বাড়িগুলো কিন্তু খুব বেশি বড় নয়, কিন্তু গাছগুলো লাগিয়েছে এবং সিনারি তো তুলনাই হয় না, সেটা তো তোমরা দেখছো আমার ভিডিওতে। আমি যতটা এনজয় করছি আশা করি তোমরাও ঠিক ততটাই এনজয় করছো। আর এখন আমরা কার্শিয়াং মোটামুটি এখান স্টেশন দিয়েই যাচ্ছি, কারণ টয় ট্রেনটা এখানে থামে, কার্শিয়াংটা স্টেশন টয় ট্রেনের জন্য। আর এখানে মিয়ামরও দেখছি, এখানে মোটামুটি খাবার দাবারও কিন্তু যথেষ্ট, কলকাতায় যত যেরকমই খাবার দাবার পাই এখানেও ততটা খাবার দাবার দোকানও মোটামুটি যথেষ্ট ভালো আছে। এখানে মোমোগুলো অসাধারণ টেস্ট, মানে কলকাতাতে মোমো খাই কিন্তু এখানকার মোমো টেস্ট আমার আরও বেশি বেটার লাগছিল। তো যাই হোক, এখানে যারা ওষুধপত্র যারা নিয়ে উঠতে পারবে না অসুবিধা নেই, এখানে যথেষ্ট ভালো দোকান আছে, মানে মেডিসিনের দোকানও যথেষ্ট পরিমাণে ভালো আছে, সমস্ত রকম ওষুধই পেয়ে যাবে। আসলে সব জায়গায় যেহেতু ট্যুরিস্ট প্লেস তো এখানে তো থাকবেই। আর এই যে সামনে টয় ট্রেন লাইন চলে গেছে, ইস যদি টয় ট্রেনটা যদি আজকে পেতাম, দেখে দেখে আজকেরই ক্যান্সেল হতে হলো। মন খারাপের জায়গা কিছু নেই, যাই হোক যেটা দিয়ে যাচ্ছি সেটাও কিন্তু যথেষ্ট ভালো এনজয় করেই যাচ্ছি আমরা পুরো ফ্যামিলি। আর মোটামুটি আমরা 3 ঘন্টা চলে এসেছি, আর বেশি বাকি নেই, 1.5 ঘন্টা মতোই লাগবে। আর ড্রাইভার দাদা ভালো স্পিডেই গাড়ি চালাচ্ছে। যারা দার্জিলিংয়ে আসতে যাও তাদের বলবো যে ডিসেম্বর জানুয়ারি হচ্ছে সবথেকে ভালো সিজন ঘোরার জন্য দার্জিলিংয়ে। আর এখানে এনজিপির ওয়েদার, আমার এখানকার ওয়েদার পুরো আকাশ পাতাল তফাৎ লাগছে।
চারিদিকে ঘন কুয়াশা, দেখো কীরকম কুয়াশা জমে গেছে। 3:30 বাজে কিন্তু মনে হচ্ছে না 3:30, পুরো কুয়াশাতে মনে হচ্ছে 5:30 6টা বাজে। আর আমার কিন্তু এখানকার ওয়েদার যতটাই মানে ফ্রেশ লাগছে, ভীষণ ফ্রেশ লাগছে, এতটা এখানে ঠান্ডা কিন্তু শরীর খারাপ লাগবে না, আমার তো লাগছে না, কারণ এখানে কোনো রকম পলিউশন সেইভাবে নেই। আর ড্রাইভার দাদা বললো যে যত আমরা আরও হোটেলে, মোটামুটি আমাদের যেখানে হোটেল আছে প্রপার দার্জিলিংয়ে হিল স্টেশনে পৌঁছাবো, আরও ওয়েদার ঠান্ডা লাগবে। তো যাই হোক, যতই ঠান্ডা লাগুক খুবই এনজয় করছি। আর পুরো রোডটা তো আরও এনজয় করেছি, কারণ এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর সুন্দর ভিউ দেখে যাচ্ছি। আর ড্রাইভার দাদাটা ভীষণই ভালো ছিল। এখানকার মানুষের ব্যবহারগুলো সত্যি খুবই ভালো। আর দার্জিলিংয়ে এসেছি, পাইন গাছ দেখবো না তাও কি হয়, সারি সারি কাঠের বাড়ি আর তার সাথে সাথে সারি সারি পাইন গাছ, সব মিলিয়ে চারিদিকটা পুরো অসাধারণ লাগছে। যারা দার্জিলিংয়ে আসবে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, তাদেরকে বলবো যে পুজোর সময় টিকিট করে নেওয়াটা খুবই ভালো, কারণ তারপর টিকিট পাওয়াটা খুবই চাপের আছে। আর এই দেখো, যত আমরা এগিয়ে যাচ্ছি ওয়েদার ততটাই চেঞ্জ হচ্ছে, মানে কত যে কুয়াশা, দূর থেকে তোমরা তো দেখতেই পাচ্ছ, পুরো মেঘগুলো পুরো বোঝাই যাচ্ছে না, আর পাহাড় থেকে মনে হচ্ছে ধোঁয়াগুলো উঠছে। একটা অসাধারণ পরিবেশ, আর শীতটাও কিন্তু ততটাই লাগছে। ড্রাইভার দাদা বলছিলেন যতক্ষণ আমরা হোটেলে পৌঁছাবো আরও অন্যরকম ওয়েদার লাগবে। সত্যিই তাই, মানে আমরা যে ওয়েদারটা কিছুক্ষণ আগে মানে যেটা দেখলাম, এখন সেই ওয়েদার মানে আকাশ পাতাল তফাৎ। কতটা যে কুয়াশা আর পুরো অন্ধকার অন্ধকার লাগছে। আর এখানে এই যে মাঝে মাঝে গোল্ডেন টিপসে একটা মানে আমরা হেডিং দেখছিলাম, এখানে দার্জিলিংয়ের বিখ্যাত সব চায়ের দোকান, এখানে অনেক জায়গায় এর ব্রাঞ্চ আছে। এখান থেকে বলছিল চা নাকি খুব ভালো হয়, যদি কেনার ইচ্ছা থাকে তো এখান থেকে কিনতে বলছিল আমাদেরকে। আর এই যে কত যে অন্ধকার, পুরো কুয়াশা ছেয়ে গেছে, সত্যি ভয়ঙ্কর লাগছে। শীতটাও কিন্তু ততটাই লাগছে, কিন্তু যেহেতু এখানে এতটা পলিউশন নেই, তাই এখানে এই শীতে কারোরই শরীর খারাপ হবে না, এটা আশা করা যায়। তো আমরা যতটাই এগিয়ে যাচ্ছি ততই ওয়েদার চেঞ্জ লাগছে, পুরো ঘন কুয়াশা। মানে এখন 4টে বাজে, 15 মিনিট আগে যে ওয়েদারটা ছিল 15 মিনিট পরের ওয়েদার পুরো আলাদা পাচ্ছি। যত এগিয়ে যাচ্ছি ততই ঘন কুয়াশা, শীতটাও কিন্তু ততটাই লাগছে। কিন্তু এখানকার শীতে তো আগেই বলেছি কোনো রকম শরীর খারাপ তো হচ্ছে না, আমার তো অন্তত হচ্ছে না। আমার ঠান্ডার অনেক প্রবলেম, আর কুয়াশাগুলো যেন আমাদেরকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। আমাদের বাচ্চারা কিন্তু খুবই এনজয় করছে, ওরা অবাক হয়ে যাচ্ছে যে এই মাঝে মাঝে কুয়াশা, মাঝে মাঝে কিছু রোদ্দুর দেখতে পাচ্ছি, কীরকম একটা ব্যাপার। তো যাই হোক, ড্রাইভার দাদা বললো যে আপনারা যত এগিয়ে যাবেন তত আরও ঘন কুয়াশাই পাবেন। এখানে বিকেল 3টের পর থেকে নাকি এরকমই থাকে, আর কাল সকাল 9টা পর্যন্তই। কিন্তু যাই হোক, পুরো জার্নিটা খুবই এনজয় করেছি। আর একটা কথা, আমরা কোথায় কোথায় ঘুরতে যাব তার জন্য আমরা আগে থেকেই হোটেলে বলে রেখেছিলাম, ওরাই গাড়ি অ্যারেঞ্জ করে দেবে বলেছে। কিন্তু এখানে যারা আগে থেকে হোটেলে না বলে, অনেকেই পারলে চেষ্টা করবেন এখানে কোনো ড্রাইভারের সাথে এখানে নেমে এখানেই কথা বলে নিতে, তাতে বরং কিছুটা টাকা কমও হবে। আমাদের কত নেবে সেটা আমরা এখনও জানি না ডিটেল, সেটা পরের ভিডিওতে জানাবো। কিন্তু যদি কেউ এই সময় ঘুরতে, তাদেরকে বলবো, আবারও বলছি, তারা যেন দুর্গাপুজোর থেকেই টিকিট করে, কারণ তা না হলে টিকিট পাওয়াটা খুবই চাপের আছে। তো আমরা মোটামুটি হোটেলের কাছাকাছি প্রায় এসে গেছি, 4:30 মতো বাজে। আমাদের এই মোটামুটি 4-4.5 ঘন্টা মতো লেগেছে
পুরো জার্নিটা আমাদের কাছে ভীষণই আনন্দের ছিল। আর এখন তো ঘন কুয়াশা এতটাই আর কিছু দেখাও যাচ্ছে না সেইভাবে, মনে হচ্ছে যেন একদম শীতের কোনো সকাল। আর সকালটা মানে এতটাই ঠান্ডা লাগছে, আমাদের একটা করে মোটা জ্যাকেট পরতে হলো। মানে এনজিপির ওয়েদার আর দার্জিলিংয়ের ওয়েদার পুরোটাই পার্থক্য। এনজিপির ওয়েদার পুরো কলকাতার মতো মনে হয়েছে, কিন্তু এখানকার ওয়েদার ভয়ঙ্কর ঠান্ডা। আর এই ঠান্ডাটা কিন্তু যাই হোক শরীর খারাপও করবে না, আবারও বলছি। আর মেডিসিন তো সাথে থাকবেই, যারা তো ঘুরতে আসবে, না থাকলেও অসুবিধা নেই, এখানে অনেক দোকান আছে। আর এখানে যারা ঘুরতে আসবে তাদেরকে বলবো খাওয়া দাওয়া একটু ধ্যান দিতে, কারণ আমার অনেক হোটেল ভাড়া মানে খাওয়াটা হোটেল ভাড়া নয়, খাওয়ার অনেক মনে হলো বেশি আছে এখানে। প্রতিটা খাবার নিরামিষ খাবার 160 টাকা, এটা অনেকটাই বেশি মনে হলো। সেটা সব জায়গায় সমান নয় আর কি। আর দেখো প্রায় আমরা হোটেলের কাছাকাছি এসে গেছি, সামনে যেন মনে হচ্ছে আর কিছু নেই, এবার মনে হচ্ছে গাড়িটা পড়ে যাবে এরকমই মনে হচ্ছে আমার। তো যাই হোক ভিডিওটা বেশি দূর করতে পারবো না, কারণ আমরা প্রায় হোটেলের কাছাকাছি এসে গেছি। আমাদের ওই রিলায়েন্সের সামনে গ্রিন সিলভার হোটেল, আমাদের আরও দুটো হোটেল বুক হয়েছে, ব্যাংকোয়াট এবং রেল কোয়ার্টার, সেটাও প্রায় পাশাপাশি আছে। তো সেই নাম দুটো আমি ঠিক বলতে পারছি না, পরে ভিডিওতে জানিয়ে দেবো। তো আমরা এই হোটেলটা এমনি নর্মাল একটা এক্সট্রা রুম নেওয়া হয়েছিল, সেটারই হোটেল, সেখানে আমরা সবাই মিলে উঠবো। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দেখা হবে পরের ভিডিওতে। আমরা কোথায় যাচ্ছি তার ডিটেলস জানাবো, আর ড্রাইভার কত কি নিচ্ছে সবই সেই পরের ভিডিওটাতে বলবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আর আমি শেষ করছি, মানে আমার ভিডিওটা শেষ হচ্ছে না। তো যাই হোক দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আমরা দেখো কথা বলতে বলতে মোটামুটি আমাদের হোটেলের কাছাকাছি এসে গেছি। এটা আমাদের একদম মার্কেটের কাছাকাছি, খুব বেশি দূরে নয়। আর হোটেলটা সত্যি খুবই ভালোই, রিলায়েন্স এটা জাস্ট এর পাশেই আছে গ্রিন সিলভার হোটেল। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।